দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে। আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন সিলেট জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম মাহমুদ বিপি এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অসহায় যারা প্রান্তিক জনপদের মানুষজন রয়েছেন তাদেরকে জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা প্রতিবন্ধী সহ অসহায় বৃদ্ধ তাদেরকে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আপনারা আপনারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিবন্ধীরা ও রয়েছেন এই খাদ্য সামগ্রী বিতরণে। জেলা যুবলীগের সভাপতি শামীম মাহমুদ বিপি এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ রয়েছেন। এখানে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মূলত আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীকেই কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সামগ্রী বিতরণে কিন্তু সিলেট জেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষজন রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। একটা প্যাকেটের মধ্যে রয়েছে পেঁয়াজ রয়েছে, চাল রয়েছে, আলু রয়েছে এবং ডাল রয়েছে। এরকম নিত্য প্রয়োজনীয় অর্থাৎ যা খুবই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যা রয়েছে তার যা প্রয়োজন সেটাই কিন্তু বিতরণ করা হচ্ছে এবং চালও রয়েছে। সেক্ষেত্রে বলা চলে যে খুবই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ যারা অসহায় একেবারেই প্রতিবন্ধী থেকে নিয়ে শুরু করে সবাই এই অসহায় জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব জেলা যুবলীগের সভাপতি শামীম মাহমুদ বিপি। শামীম ভাই আপনারা আমরা শামীম ভাই আপনারা পিছিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমাজের যারা অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল যারা খুবই অসহায় দরিদ্র যারা রয়েছেন তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। একটা প্যাকেটের মধ্যে যদি আমরা একটা প্যাকেট আপনাদের দেখানোর চেষ্টা করি যে একটা প্যাকেটের মধ্যে চাল রয়েছে, আলু রয়েছে, ডাল রয়েছে, এরকম করে নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে সেই পণ্যগুলোই কিন্তু এখানে রয়েছে। মূলত আপনাদের বলছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরেই কিন্তু জেলা যুবলীগের এই আয়োজন আজকের। আমরা একটু জেলা যুবলীগের সভাপতি শামীম মাহমুদ বিপি শামীমের সাথে কথা বলার চেষ্টা করব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ঘিরে আপনারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিশেষ করে প্রতিবন্ধীরাও রয়েছেন। মানবিক আয়োজন, আপনাদের মন্তব্য কি থাকবে? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 5 দিনের কর্মসূচি নেওয়া হয়
এই 5 দিনের মধ্যে আমরা 17 তারিখ থেকে এক কর্মসূচি শুরু করি এবং আজকে 21 তারিখ আমরা আজকে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করছি। এই 5 দিন যথাযোগ্য মর্যাদায় আমরা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা প্রত্যেকটা কর্মসূচি সুন্দর এবং সফলভাবে পালন করেছি। আপনারা নিশ্চয়ই জানেন সিলেট জেলা যুবলীগ অত্যন্ত সুসংগঠিত এবং সিলেট জেলা যুবলীগের প্রত্যেক নেতৃবৃন্দ এই সব কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করে এই 5 দিনের কর্মসূচি আজকের শেষ দিন আজকে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে আজকে শেষ দিনের এই কার্যক্রম শেষ হলো। আমরা ধন্যবাদ জানাই সিলেট জেলা যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমরা বিশ্বাস করি জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ যে উন্নয়নের জোয়ার এবং উন্নয়নের মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়া উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যত রকম কার্যক্রম আছে সেই কার্যক্রম করবে, অংশগ্রহণ করবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ 41 সালের ভিতরেই উন্নত একটা দেশ হবে। সেই দেশের উন্নত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যুবলীগ প্রত্যেকটি নেতাকর্মী কাজ করবে। আপনাকে ধন্যবাদ আপনারা আমাদেরকে আজকের এই কর্মসূচিতে আপনারা সময় দেওয়ার জন্য আমরা সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু শামীম ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যখন সারা পৃথিবীতে করোনা ভাইরাস আক্রান্ত হয় এবং মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, সে সময় আমরা দেখেছি যে সিলেট জেলা যুবলীগ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে স্বাধীনতা জয়ন্তী উপলক্ষে আজকে যে আপনার অসহায় দরিদ্র এবং প্রতিবন্ধীদের মধ্যে আজকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন, এই ব্যাপারে আপনার একটু অনুভূতি যদি বলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে করোনা মহামারীর সময় আমরা জেলা যুবলীগ সারা সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে আমরা যারা যুবলীগের কর্মীরা আছি আমরা কাজ করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্থপতি আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই নেতার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের প্রিয় নেতা যুবলীগের নন্দিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিল যে নির্দেশনা দিয়েছেন, 5 দিনের কর্মসূচি দিয়েছেন, সেই 5 দিন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা কর্মসূচি আমরা অতীত থেকে শুরু করে পালন করে আসছি এবং এই 5 দিন আমরা সুচারুরূপে সেই কর্মসূচিটা পালন করেছি। তো আমরা আমাদের ভিতর থেকে আমাদের শ্রদ্ধাবোধ আসে। আপনারা জেনে থাকবেন যে আপনারা অবশ্যই জানেন যে আমাদের যুবলীগের আমি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ আমরা দুজনেই আছি, শুধু বাকি যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। তারপরে এখানে যারা দেখছেন যুবলীগের নেতাকর্মীরা, তারা কিন্তু দীর্ঘদিন থেকে এই সংগঠনে সময় দিয়ে আসছে। তো আমরা আশা করব আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা কমিটিটা পেলে আমরা আরো সুন্দরভাবে প্রত্যেকটি কর্মসূচি পালন করতে পারবো। আর আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মধ্যে নেই। 1975 15ই আগস্ট কিছু কুলাঙ্গার বাহিনী সপরিবারের মধ্যে হত্যা করেছে এবং যারা সেই সময়ে শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি বলতে চাই আমাদের নেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সারা বাংলাদেশ যেভাবে যুবলীগে কাজ করছে, আমরা তার পাশাপাশি সেভাবে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অত্যন্ত মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করেছেন, তার জন্য সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মন্তব্য। আমরা এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে জেলা যুবলীগের যে খাদ্য সামগ্রী বিতরণ সেই কর্মসূচির দৃশ্য। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।